সবসময় তো আপনারা আমাদের জাইফা মনিকে ভিডিওতে দেখেন। আজকে জান্নাতের ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ মানে ছোটোবেলার কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার জাইফা মনি তো এখন মাশাআল্লাহ অনেক ফেমাস, মানে তোমরা সবাই জাইফা মনিকে চেনো। জান্নাত একটু ডাউনে পড়ে গেছে, অথচ আমি পেজটাই যখন ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু জান্নাতের ভিডিওগুলোই শেয়ার করতাম। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার জান্নাতের একটি ছোট্টবেলার ডে আউট, মানে বাহিরে আমরা কিভাবে সময় কাটিয়েছিলাম ওকে নিয়ে, ও কতটুকু ছিল সে নিয়েই আজকের ভিডিও। আমরা গিয়েছিলাম উত্তরা দিয়াবাড়িতে। এটা ছিল মনে হয় ঈদের সিজন, মানে রোজার ঈদের পরে হয়তো বা নয়তো রোজার ঈদের দিন, এরকম একটা দিন, আমার খেয়াল নেই। আমাদের বাসা থেকে যেহেতু দিয়াবাড়ি বেশি দূরে না, তো আমরা প্রায় সময় দিয়াবাড়ি যেতাম। আমাদের জান্নাতকে নিয়ে প্রায় 3 থেকে 4 বার যাওয়া হয়েছে, কারণ আমাদের কাছে হয়ে যায়, আর যেহেতু জায়গাটা অনেক বেশি ভালো লাগে আমার, তাই সময় পেলেই ওইখানে চলে যেতাম। এই যে আমার জান্নাত বুড়িটা, তখন ওর বয়স ছিল 8 মাস। 8 মাসে বুড়ি ছিল। আমার এই জান্নাতটা না ছোট থেকে একটু শুকনা, মানে অনেক বেশি যে হেলদি ছিল তা কিন্তু নয়, ও ছোট থেকে একটু শুকনা টাইপের, কিন্তু দেখতে কিন্তু এই যে জাইফা মনির মতোই। জাইফা একটু শ্যামলা হয়েছে ঠিকই, কিন্তু আমার জান্নাত আবার অনেক বেশি ফর্সা ছিল, লাইট ছিল। তো যাই হোক মাশাল্লাহ। তো আমার জান্নাতের তখন 8 মাস বয়স ছিল। ও যখনই যেটা দেখতো ওটা ধরার জন্য, ছোঁয়ার জন্য, নেওয়ার জন্য ওর ভিতরে অনেক বেশি আগ্রহ ছিল। আমরা না সবসময় চেষ্টা করতাম যে আমাদের যদি একটু ফ্রি টাইম বের হতো তখনই আমরা একটু কোথাও ঘোরার চেষ্টা করতাম। যেমন আমাদের বাসার পাশে একটা জায়গা আছে, সেখানে যেতাম, আবার দিয়াবাড়ি যেতাম, ঠিক আছে, কাছাকাছি যে জায়গাগুলো আছে সেখানে বেড়াতে যেতাম। সময়টা কত দ্রুতই চলে যায়, তাই না? দেখতে দেখতে 2টা বছর আগের ভিডিও এখনও আমার ফোনে আছে। 2 বছর পার হয়ে গেছে, কত কিছু বদলে গেছে, কত ঘটনা ঘটে গেছে। কিন্তু দেখো, এইগুলো যখন দেখি, এই ভিডিও ক্লিপগুলো যখন দেখি, তখন কিন্তু আমি আমার ছোট্ট জান্নাতকে খুঁজি যে কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে আমার মেয়েটা। একটা সময়, এখন তো কথায় সবই কিছু বলতে পারে, একটা সময় আরও বড় হয়ে যাবে, পরের ঘরে চলে যাবে, ঠিক আছে? আমি খুব মিস করবো তখন এই সময়গুলো। আমরা ছিলাম তখন 3 জন, আর এখন হয়ে গেছি 4 জন। এটাও যখন ভাবি তখন আমার মনে হয় লাইফটা কই থেকে কই চলে আসছে। হ্যাঁ, এটা ঠিক যে আগের লাইফটা কখনোই আমাদের আফটার ম্যারেজ এটা কখনো আর কি এক হবে না, বাট আমার মনে হয় যে সত্যি কথা, বিবাহিত জীবনে বাচ্চা কাচ্চা ছাড়া আসলে সুখ বলতে কিছু নেই। ওদেরকে নিয়েই আমাদের যত সুখ। এই ছোট ছোট মুহূর্তগুলো আর কখনোই হয়তো ফিরে আসবে না। তবু এখন যেহেতু আমার 2টা বাচ্চা, যতটুকু পারি ওদেরকে সময় দেওয়ার চেষ্টা করি, আবার বাহিরে নিয়ে যায় মাঝে মাঝে। এখন তো 2 জন একটু টাফ হয়ে যায় তারপরেও। আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের আসলে সম্পর্কটাও ধীরে ধীরে চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়েছে বলতে, এখন আমার হাজব্যান্ড আমার বাচ্চাদেরকেই বেশি সময় দেয়। এটাতে আমি একটু মন খারাপ করি না, কারণ উনি আমার বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসে। তো এটার মধ্যেও অন্যরকম একটা ফিল কাজ করে। আমার ছোট্ট জান্নাতটি টুকটুক করে বড় হয়ে গেল। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকবা। আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবা। আমরা তো 3 জন থেকে 4 জন হয়েছি, তোমরা কয়জন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। ভালো থাকো।